হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি, আমি সীমা, ঢাকা থেকে। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বাটার চিকেন কি কি উপকরণ দিয়ে রান্না করব, আপনারা দেখতে থাকেন। প্রথম লবণ দিলাম, একটু জিরার পাখি দিলাম, একটু চিকেন পাউডার দিলাম, একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলাম, এক পিস লেবু রস দিলাম, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ পেঁয়াজ বাটা। পরিমাণ মতো দিতে হবে সব। আধা কাপ টক দই দিলাম। এখন আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নেব। এক পিস বাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানে। কিছু পেঁয়াজ দিলাম ঠিক করে। একটু ভেজে নিতে হবে। এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম, 5টার মতন ফালি করে। এখন একটু ব্রাউন করে ভেজে নেব। আমি কিছু গরম মশলা অ্যাড করলাম, এলাচ, দালচিনি, তেজপাতা, লং। 3টা বড় সাইজের টমেটো ঠিক করে কেটে দিলাম। এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, এক চামচ, এক চামচে একটু কম লবণ দেওয়া হয়েছে, কারণ সয়া সস ইউজ করা হবে। সয়া সসে অনেক লবণ, এই জন্য পরিমাণ মতো সব কিছু দিতে হবে। পরিমাণ মতন 1 কাপ পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। বিশ 15-20টার মতন কাঠবাদাম, কাজু বাদাম দিলাম। ইয়াম্মি হবে, এই বাদামের কারণে স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। একটু লাড়ি চাড়ি কুক করা লাগবে। এখন ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে এখন প্রায়। পরিমাণ মতন বাটার দিলাম। আমি এখন চিকেনগুলা ফ্রাই করে নেব। বাটার চিকেন ফ্রাই করলে অনেক ইয়াম্মি হয়, দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এগুলাই আপনারা ইয়াতে ফ্রাই প্যানে দিয়ে ফ্রাই করে নেবেন। বাটার চিকেনে ফ্রাই চিকেন দিয়ে করলে অনেক স্বাদ বাড়ে।
একটু হাই হিটে দেবেন, যখন হয়ে আসবে তখন কমাই দেবেন চুলোর আঁচটা। এখন এক সাইড থেকে আরেক সাইড উল্টা দিতে হবে, না হয় পুরা লাগে যেতে পারে। আমি এখন ব্লেন্ড করব এই টমেটোর উপকরণ যেগুলো করছি সব কিছু দিয়ে এটা ব্লেন্ড করে নেব বাটার চিকেনের জন্য। এদিক দিয়ে একটু লাড়া দিলাম, না হয় পুরা লেগে যাবে। আমার চিকেন ফ্রাই হয়ে গেছে। বেশি করলে শক্ত হয়ে যেতে পারে, এই জন্য এইভাবে করার দরকার। এখন আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিলাম। বাটার চিকেন মানে বাটার বাটার দিতে হবে, না হয় আমি হবে না। এখন আমি উপকরণ সবগুলা দিয়ে লাড়তে লাড়তে থাকবো, 5 মিনিটের মতো লাড়তে থাকবো। কুক হয়ে গেলে ভালো মতো লাড়তে থাকবো। আমি একটু ব্ল্যাক পেপার অ্যাড করলাম। ঘন ঘন লাড়ে দিতে হবে, নিচে না হলে লেগে যেতে পারে। এখন আমি বাটার অ্যাড করব আরেক পিস। বাটার চিকেনের মধ্যে বাটার কমাই দিলে আপনারা স্বাদ পাবেন না। বাটার সবসময় নিয়ম অনুযায়ী দিতে হবে। আমি চিকেনগুলা অ্যাড করলাম, এখন ভালো মতো লাড়িয়ে দিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা এইভাবে বাটার চিকেন রান্না করে খেয়ে দেখেন, অনেক স্বাদ পাবেন। আমি একটু ক্রিম দিয়ে দিলাম উপরে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, বাচ্চারা অনেক মজা করে খাবে, বড়রাও খাবে। আপনারা যদি এইভাবে রান্না করেন বাসার মধ্যে, তাহলে আপনারা অনেক এনজয় করে খেতে পারবেন। এখন আমি পরিবেশন করে দেখাবো। আমার বাটার চিকেন হয়ে গেছে। আমি উপর দিয়ে আর একটু ক্রিম দিলাম। ক্রিম দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। সো ভিউয়ার্স, আমার বাটার চিকেন হয়ে গেছে। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।